মনীষীদের ছবি, গাছের টব আর সম্মাননা সৌরভে সেজে উঠেছে শিক্ষক স্বপ্নেন্দু নন্দীর সহস্রাব্দ। চাকরি থেকে অবসর নেওয়ার পর অনেকেই নিস্তরঙ্গ জীবনে ডুবে যান, কিন্তু শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধভারতী হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী একেবারেই আলাদা পথ বেছে নিয়েছেন। তার এনজেপির সুকান্ত পল্লীর বাড়ির নাম সহস্রাব্দ, আর সেই বাড়িতে প্রবেশ করলেই মনে হয় যেন এক শিক্ষামূলক সৌন্দর্যের জগতে পা রাখা হলো। বাড়ির সিঁড়িতে পা রাখলেই চোখে পড়ে মনীষীদের প্রতিকৃতি। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কাজী নজরুল ইসলাম সহ আরও বহু মনীষীর ছবি। স্বপনেন্দুবাবু বলেন, প্রতিদিন এই ছবিগুলো দেখি, মন ভালো থাকে। শিক্ষকতা জীবনে বহু ছাত্রছাত্রী বাড়ি আসতো, তারাও উদ্বুদ্ধ হতো এই ছবিগুলো দেখে। আজও অনেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে দেখা হলে জিজ্ঞাসা করে, স্যার, আপনার বাড়ির দরজায় এখনো কি মনীষীদের ছবি আছে? তার সোজা উত্তর, ছবিগুলো কি কখনো সরানো যায়? শুধু প্রতিকৃতি নয়, বাড়ির 1 তলা থেকে 3 তলা পর্যন্ত সিঁড়ির ধাপ জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন গাছের টব, টাঙানো আছে নানা সম্মাননা, যা তার শিল্পবোধকে প্রকাশ করে। সবুজে মোড়ানো পুরো বাড়িটা যেন এক জীবন্ত শিক্ষার পাঠশালা। ছাদে রয়েছে আরো অসংখ্য গাছের চারা। কোনো অতিথি বাড়িতে এলেই তিনি উপহার দেন একটি করে গাছের চারা। পরিবেশ রক্ষার পাশাপাশি এতে তারা নিজের মনও ভালো থাকে বলে জানান তিনি। স্বপনেন্দু নন্দী বলেন, স্বাধীনতা দিবস 15ই আগস্ট বা শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর পালন করলেই দায়িত্ব শেষ নয়। এই ধরনের পরিবেশ গড়ে তুলে প্রতিদিনই যেন স্বাধীনতা দিবস বা শিক্ষক দিবস হয়ে ওঠে। ভালো থাকার এই ভাবনাগুলোর মধ্যেই রয়েছে জীবনের আসল সৌন্দর্য। এই বাড়ি শুধু একটি আবাসস্থল নয়, এ যেন জীবন্ত অনুপ্রেরণা, যা বর্তমান প্রজন্মকে শিকড়ের সঙ্গে সংযোগ রাখে, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হয়ে ওঠার বার্তা দেয়। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সুকান্ত পল্লী, একজন বিশিষ্ট গুণী শিক্ষক স্বপ্নেন্দু নন্দীর বাড়ি। সেখানে বাড়ির সিঁড়িতে উঠতে দুপাশে নানান ছবি, সৌন্দর্যের অসাধারণ সব ছবিগুলো তিনি ধারাবাহিকভাবে ধরে ধরে সাজিয়েছেন। তার সঙ্গে গাছের চারা, প্রচুর গাছের চারা, 3 তলা অবধি, মানে একেবারে নিচতলা থেকে। তার সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় সম্মানিত হয়েছেন, বিভিন্ন জায়গায় তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যে বুদ্ধভারতী হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যখন অবসর গ্রহণ করেন, তার সম্মাননা বিভিন্ন বিদ্যালয়ে তিনি সম্মাননা পেয়েছেন। তার ছবি, তার পাশাপাশি দেখুন কত সুন্দর ইনডোর প্ল্যান্ট। আজকাল গাছ কমে গেছে এবং সবাই আলোচনা করছেন যে বিভিন্ন ফ্ল্যাটগুলো, বিল্ডিংগুলোতে সবুজায়নের জন্য। তাকে কিন্তু বলতে হয়নি, তিনি নিজেই সাজিয়েছেন অসাধারণভাবে। একদিকে ইনডোর প্ল্যান্ট সিঁড়ির দুপাশ দিয়ে, আরেকদিকে তার যে সম্মাননাগুলো বিভিন্ন জায়গায় তিনি যে সম্বর্ধনা পেয়েছেন, সেগুলো সুন্দরভাবে গুছিয়েছেন। এবং এই সাজিয়ে তোলাটার পিছনেও একটা নিপুণ কিন্তু শিল্পী মানসিকতা না থাকলে এটা হয় না। দেখুন ইনডোর প্ল্যান খুব সুন্দর। বাড়িটাও মনে হচ্ছে যেন একটা মানে পর্যটন স্থল, ছোটোখাটো একটা পর্যটন স্থল। এরকমভাবে বাড়ি সাজানো মানে খুব ভালো, খুব ভালো। তার ভিতরের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু ফুটে ওঠে। এবং বাড়ির ভিতরে এটা আরেকটা দেখুন, একজন শিক্ষক অবসর গ্রহণ করেছেন। এখানে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের ছবি, তার সঙ্গে দেখুন বিভিন্ন মনীষীর ছবি। এই আরেকটা অসাধারণ দিক। এটা আমরা আলাদাভাবে, আপনার বাড়িটাও দেখছি একটা অন্যভাবে একটা মানে পরিবেশ, এবং মনে হচ্ছে যেন এটা ছোটোখাটো একটা পর্যটন স্থল। এই যে মনীষীদের সব ছবি, তারপর ইনডোর প্ল্যান, একেবারে নিচতলা থেকে ওপরতলা 3 তলা পর্যন্ত পুরো গাছ দুপাশে সিঁড়ির, তার সঙ্গে বিভিন্ন যে সম্মাননাগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এইটা একটু বলবেন, এটা কিন্তু খুব কম দেখা যায় আর কি। আচ্ছা, অবসরের পরে আমার অনেক বন্ধু বান্ধব আমাকে প্রশ্ন করে যে তোর সময় কাটছে কীভাবে। আমি সবাইকে একটা কথা বলি, সময় তো আমি কাটাই না, সময়টা আমি ইউটিলাইজ করি। ফলে সারাদিন পরে বাড়িতে আসি, বাড়িতে আসার পর সারাদিন অনেক কাজ করি,
করে যখন বাড়ি আসার পরে যদি বাড়িতে একটা সুন্দর পরিবেশ না থাকে, তাহলে তো বাড়িটা আমার কাছে বার্ডেন হয়ে যাবে, আবার বাড়ি যেতে হবে মনে হয়। কিন্তু আমি যাতে বাড়িতে এসে ভালো থাকতে পারি, এই কারণেই আমি বাড়িটাকে চেষ্টা করেছি যতটুকু আমার সামর্থ্য সেইভাবে বসাতে। পাশাপাশি হচ্ছে মহাপুরুষ, এদের দেখেই তো আমরা বড় হয়েছি। কবি সুকান্ত, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের দেখেই বেরিয়েছি। এদেরকে অস্বীকার করে তো আমি থাকতে পারবো না। সুতরাং আমার বাবা মার ছবিও আছে উপরে, সাথে সাথে এদের ছবিও আছে, যাদের দ্বারা আমি সারা জীবন ধরে প্রভাবিত হয়েছি। এবং আমি আমার ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের যেটা দিয়ে বুঝিয়েছি যে এই মহাপুরুষদের মাথায় রেখেই আমাদের চলতে হবে। সেই কারণে বাড়িটাকে চেষ্টা করেছি সাজাতে। এখনো কোনো ছাত্রছাত্রী আপনার বাড়িতে এলে এই দৃশ্য দেখলে তো তাদের মনে একটা সুন্দর প্রভাবও পড়বে। যারা একটা জায়গায় গেছে, এখন তো আমি টিউশন করি না, একসময় টিউশনও করতাম, যারা এসছে তারা এখনো পড়ে গেছে আমার কাছে, তাদের সাথে কলেজে, ইউনিভার্সিটিতে বা কোনো জায়গায় দেখা হলে তারা বলে, স্যার ফটোগুলো আছে এখনো? এই যে ব্যাপারটা, আর অনেকেরই একটা প্রশ্ন, এগুলো মেনটেন করে কে, এই একটা বড় কথা। তা যাই হোক, প্রতি বছর পুজোর আগে সব নামিয়ে মুছে টুছে আবার লাগানো হয়। সেখানে কোনো সময় আমি নিজেও করি, কোনো সময় আমার স্ত্রীও খুব সাহায্য করে নিয়ে আমরা যাই হোক আমরা ভালো থাকার চেষ্টা করি। এই স্বাধীনতা দিবস আসছে 15ই আগস্ট, তার সঙ্গে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আপনার বাড়িতে এই যে এত সুন্দর ছবি, একটা দেশাত্মবোধের ভাব, কি বলবেন? আমি বলবো যে একটা কথাই, যে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বরই তো শুধু মনে রাখার কথা না, সারা বছরই তো শিক্ষক দিবস। সুতরাং এই মহাপুরুষদের প্রতিদিন দেখতে হবে। প্রতিদিন দেখতে পারলেই মনে হবে যে আমি কিছুটা চেষ্টা করি পারিনি গিয়ে কিছুটা কাজ করতে। সুতরাং শিক্ষক দিবস বা বিবেকানন্দের জন্মদিন, যুব দিবস বা 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এটা একদিনের জন্য না, এটা সারা বছরের জন্য। আমাকে ভাবতে হবে সারা বছর ধরে যে কাদের অবদানে, কাদের জন্য আমি আজকে শান্তিতে ঘুরে বেড়াচ্ছি, নিজের কথা নিজে বলতে পারছি, বুটের আওয়াজ শুনতে পাচ্ছি না। সুতরাং এই কারণেই বলবো সারা বছরই এই দিবসগুলো উদযাপন। থ্যাংক ইউ।